বাঁশবাড়িয়া সন্দ্বীপ নৌ রুটে কয়েক মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফাজলুল কবির এর আন্তরিক সহযোগিতায় সি ট্রাক এসটি নিঝুম দ্বীপ সংযুক্ত করা হয়েছিল। শুরুতে যাত্রী উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। অনেকে এটিকে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের নিরাপদ যাতায়াত প্রত্যাশার বাস্তব প্রতিফলন হিসেবে দেখেছিলেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা কমতে থাকে। অভিযোগ রয়েছে, স্পিড বোটে অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী সেদিকেই ঝুঁকেছেন। তুলনামূলক বড়, স্থিতিশীল এবং প্রতিকূল আবহাওয়াতেও চলাচল সক্ষম সি ট্রাক ব্যবহারে স্থায়ী অভ্যাস গড়ে ওঠেনি এমন আক্ষেপ স্থানীয়দের। সম্প্রতি যাত্রী সংকট ও কক্সবাজার জেলায় জাহাজের প্রয়োজনীয়তার কারণ দেখিয়ে সি ট্রাকটি সন্দ্বীপ রুট থেকে প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তে দ্বীপবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, সন্দ্বীপ কি তবে অগ্রাধিকারের বাইরে? দ্বীপবাসীর জীবন নিরাপত্তা ও নিত্য প্রয়োজনীয় যাতায়াত কি যথাযথ গুরুত্ব পাচ্ছে? সামনে বর্ষা মৌসুম, উত্তাল সাগর, কাদাময় ঘাট, ঝুঁকিপূর্ণ পারাপার, এসবই সন্দ্বীপবাসীর চিরচেনা দুর্ভোগ। রোগী, পরীক্ষার্থী, প্রবাসগামী ও কর্মজীবী মানুষ অন্তত এই মৌসুমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য নৌসেবার দাবি রাখেন। এই প্রেক্ষাপটে স্থানীয়দের স্পষ্ট দাবি, যাত্রী সংখ্যা সাময়িকভাবে কম হলেও সি ট্রাকটি পুনরায় বাঁশবাড়িয়া সন্দ্বীপ রুটে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় অধিকার আদায়ে শান্তিপূর্ণ গণ আন্দোলনের ইঙ্গিতও দিয়েছে অনেকে। প্রতিবেদনটির লেখক সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক মনে করেন, নিজেদের প্রয়োজন ও নিরাপত্তার প্রশ্নে সচেতনতা এবং ঐক্যই পারে টেকসই সমাধান নিশ্চিত করতে।